আমরা আশাবাদী বলে এখানে এসেছি যে নির্বাচনটা নির্ধারিত সময় যেটা আমরা জেনেছি এর মধ্যেই হচ্ছে। সম্মানিত ইমাম সাহেবগণদেরকে সংযুক্ত করার চেষ্টা করছি। ওনারা থাকছেন, তো ওনাদের সম্পর্কে তো জানেন। এই পর্যবেক্ষকদেরকে আমরা এমনভাবে নির্বাচিত করব যাতে কোনো ফরমায়েশি প্রতিবেদন দেওয়া না হয়। আপনারা জানেন যে এবার ইলেকশন কমিশন অনেক যাচাই বাছাই করে অলরেডি ৬৬টা 66 অর্গানাইজেশনকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে। তো সেখান থেকে অধিকাংশ অর্গানাইজেশনকে নিয়ে আমরা অলরেডি একটা অ্যালায়েন্স করেছি ইলেকশন অবজারভার সোসাইটির নামে। তো ইউএস দুদিন আগে আত্মপ্রকাশ করেছে। তো আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আজকে মাননীয় প্রধান নির্বাচন কমিশন মহোদয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলো, আলোচনা হলো ফলপ্রসূ। তো আমরা চাচ্ছিলাম যে বিগত সময়গুলোতে পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি যে একটা বিরূপ ভাবমূর্তি, সেটা থেকে বেরিয়ে আসতে চাচ্ছি এবার আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে। তো আমরা কিভাবে আমাদের জায়গাটা থেকে আমরা তো হলো যে পর্যবেক্ষক বিধিমালা দ্বারা গাইডেড, সেই বিধিমালার মধ্যে থেকে আওতায় থেকে কিভাবে আসন্ন নির্বাচনটাকে সর্বময় গ্রহণযোগ্য করা যায়, ভোটারদেরকে আকৃষ্ট করা যায়, ভাবমূর্তিটা উজ্জ্বল করা যায়, সেটা আমাদের সর্বোচ্চ সহায়তার মাধ্যমে কিভাবে নির্বাচন কমিশনের পাশে দাঁড়াতে পারি, এসব বিষয় নিয়ে কথা হয়েছে। আসলে নির্বাচন পর্যবেক্ষক তো নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনটা যদি হয় তাহলেই তো আমরা পর্যবেক্ষণ করতে পারবো। পর্যবেক্ষণ তো নির্বাচনের দিন, নির্বাচনের পূর্বের দিন আর নির্বাচনের পরের দিন। আর যেহেতু আমরা পর্যবেক্ষক প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, আমরা আমরা আশাবাদী বলে এখানে এসেছি যে নির্বাচনটা নির্ধারিত সময় যেটা আমরা জেনেছি এর মধ্যেই হচ্ছে। তো সেই অনুযায়ী প্রস্তুতি নিতেই আমরা মূলত এখানে এসেছি। আমরা আশাবাদী এই সময়ের মধ্যেই নির্বাচনটা হচ্ছে, আর এই জন্যই আমরা এসেছি আসলে মূলত। আমরা অ্যালায়েন্সটা করেছি বিগত সময়গুলোর পর্যবেক্ষকদের যে বিরূপ ভাবমূর্তি সেটা বদলে দিতে। সেটা আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন। কেননা আমরা ইতিপূর্বে বলেছি যে আমরা এবার পর্যবেক্ষক হিসাবে নির্বাচন বিধিমালা বা নীতিমালার আওতায় যদি থাকে, সম্মানিত ইমাম সাহেবগণদেরকে সংযুক্ত করার চেষ্টা করছি। ওনারা থাকছেন, তো ওনাদের সম্পর্কে তো জানেন। অনুরূপভাবে বাদবাকি পর্যবেক্ষকদেরকে আমরা এমনভাবে নির্বাচিত করব যাতে কোনো ফরমায়েশি প্রতিবেদন দেওয়া না হয়। বিদেশি কোনো সংস্থা থাকছে না, আমরা তো স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি হিসেবে আজকে এসেছি। এখন বিদেশি কোনো সংস্থা আসছে কিনা সেটা আমাদের দ্বারা তো বলা সম্ভব না, সেটা নির্বাচন কমিশনই বলতে পারবে।